আমরা আরো গ্রাম এলাকায় চলে এসেছি। আমার পিছনে একটা সুন্দর বটগাছ, নতুন পাতা এসেছে, একদম গ্রামীণ পরিবেশ। এখানে একটা পুকুর আছে, পুকুরে মাছ ধরছে। ওদিকে ভুট্টার ক্ষেত। আমরা ঠাকুরগাঁও জেলার মথুরাপুর এলাকায় এসেছি। তো আমার সাথে আছে মিস্টার বারিউল অ্যান্ড ওর পাশে লুকোচুরি খেলছে রাতবাবু। রাতবাবু, তুমি কিছু বলবে? আমি কিছু বলতে পারবো না। ও কিছু বলতে পারবে না। বারিউল কি? চলো আমরা এখন ভুট্টার বাড়ির দিকে যাবো, আসো। আমরা এখন ভুট্টা বাড়ির পিছনে যাবো। আমরা এখন ভুট্টা বাড়ি যাচ্ছি। সামনে ভুট্টার ক্ষেত। ওই যে কোথায় ভুট্টাটা? এই যে এখানটি এগুলোকে বলে আমাদের ভুট্টা। চলো আমরা এখন ভুট্টা বাড়ির ভিতরে যাচ্ছি। হ্যাঁ চলো। অনেক গভীরে, অনেক গভীরে আমরা ওরা যাচ্ছে। ওদেরকে এই তোমাদেরকে তো দেখা যাচ্ছে না ভিডিওতে। হ্যাঁ, তোমরা পিছনে আসো। হ্যাঁ, ওরা আমার পিছনে আছে। হ্যাঁ, এই যে ওদেরকে দেখা যাচ্ছে, ওরা মারামারি করে আসতেছে। আচ্ছা, আমরা অনেক ভিতরে চলে এসেছি, ভুট্টা বাড়ির ভিতরে। দেখেন অনেক গভীর। আমরা আরো গভীরে যাবে? ওরা নাকি আরো গভীরে যাবে। চলেন আমরা গভীরে যাই। আমরা ভুট্টা ক্ষেতের ভিতরে যাচ্ছি। দৌড়াচ্ছেন কেন? মুখ না করে দৌড়াচ্ছেন কেন? আমরা ভুট্টা ক্ষেতের ভিতরে আছি। আমাকে না বলে তোমরা দৌড়াচ্ছ কেন? আমরা অনেক ভিতরে চলে এসেছি ভুট্টা ক্ষেতের। ফুল লাগবে না ভুট্টা। আমরা ভুট্টা বাড়ির শেষ মাথার দিকে চলে এসেছি অলরেডি। তো আমরা অনেক গভীরে চলে এসেছি। তো আমরা চলে এসেছি। আপনারা কি খেয়েছেন? অনেক ভালো। আমরা অনেক গভীরে চলে এসেছি। কোথায় গভীরে? শেষে চলে এসেছি। এটা হচ্ছে শেষ প্রকল্প, গভীর নলকূপ। এটা দিয়ে পানি ভুট্টার খেতে দেওয়া হয়। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তা আপনারা লাইক সাবস্ক্রাইব করতে দিতে পারেন না। আমাদের আপনাদের জন্য লাইক করেন না, আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য আমরা একটা ভিডিও বানিয়েছি। আপনার মন ভালো করার জন্য অনেক পপকর্ন খায় আপনারা সুস্থ। এটা কি বলো তো? ভুট্টা। এটা দিয়ে কি হয়? ভুট্টা হয়। ভুট্টা হয়? পপকর্ন হয় না? পপকর্ন হয়। ও, তুমি বলো তো এটা দিয়ে কি হয়? পপকর্ন হয়। কি পপকর্ন? পপকর্ন। পপকর্ন, হ্যাঁ পপকর্ন। আমরা ফের কি হয় এটা দিয়ে? পপকর্ন। এটা দিয়ে বড় হয় না? ভুট্টা বড় হয়। ভুট্টা ভিতরে বড় হবে, তারপর এটা আছে। এটা খাই যদি এটা তো দিচ্ছে না এটা বড়। ও, তোমরা কি খাও? অবশ্যই খাই। আমরা পপকর্ন তো বানাইতে পারবো। কিভাবে বানায়? মানে আপনি প্রথমে একটা কড়াইয়ে একটা কিছুটা নিতে হবে। একটা প্রথমে কড়াই নেবেন, কড়াই একটা কিছুটা নিতে হবে। তারপর একটু শরীরের সুস্থর জন্য এটা আমরা বলতেছি। যদি আপনারা না মানেন তো আমরা কি করব?
আপনারা না মানলে আমরা কি করব? এই যে তোমরা হাঁটাহাঁটি করতেছো, এটা করলে কি উপকার হবে বলো? এটা করলে শরীরের উপকার হয়। এটা করলে শরীরের উপকার হয়। ব্যায়াম করলেও কিছু হবে না। ব্যায়াম হচ্ছে আর দৌড়াইলে আপনারা যে মোটা থাকেন ওই মোটাগুলো আপনারা চিকন হয়ে যাবেন, মানে আপনার ওজনটা কমে যাবে। খেলে আপনার শরীরও ভালো হতে পারে। হ্যাঁ, তো আমরা এটা ভালোর জন্য বলতেছি আপনারা। আমরা এখন পুকুর পাড়ে চলে আসি। হ্যাঁ, এই পুকুর পাড়ে কি হয়? মাছ ধরা যায় অনেক। মাছ ধরা যায়। তুমি বলো তো এই পুকুর পাড়ে কি করে যায়? মাছ ধরা যায়, হুম, গোসল করা যায়। আজ ওটা কি ওটা? ওটা কলার লতা আর নৌকা। কলার নৌকা হয়, ওটা নৌকা কলা গাছের নৌকা। না ওটা ভেলা? ভেলা ভেলা নৌকা দেখছো কখনো? দেখছিলাম অবশ্যই। এটা কি নৌকা এরকম দেখতে? হ্যাঁ, ওটা নাকি নৌকা? এটা হচ্ছে ভেলা। আচ্ছা, এখানে কি তুমি কখনো গোসল করছিলা? আমি করছিলাম হুম, আর বাড়িউল করেনি। এই পুকুরে কি কি পাওয়া যাবে? মাছ, তারপর সেখানে গোসল করা আর একটু গোসল করা যায়। আরেকজন আসছে, দেউনিয়া আসতেছে। দেখেন তোমার নাম কি? মোহাম্মদ ফেরদৌস। হ্যাঁ, তোমার ফর্সা হয়ে গেছে কিভাবে? আপনি আপনি ফর্সা হয়ে গেছে। তো তো আমরা এখন ওই যে সামনে যাবো, হাঁসগুলা গোসল করতেছে। এই দেখি মানে আমাদের হ্যাঁ সেগুলোকে আমরা পুষে ওই যে বাচ্চা দিয়েছে দেখেন। ওগুলা কি দেখতে পাইলেন তোমরা? চলো আমরা লোক আমাদের না ওটা আমাদের না। আপনাদেরকে রাউন্ড ও আমরা এখন টমেটো খেতে চলে এসেছি। আমরা টমেটো দেখতে পাচ্ছি, গাছে কাঁচা কাঁচা আছে টমেটো। এই যে কাঁচা কাঁচা। তুমি কখনো টমেটোর গাছ দেখছো? তুমি আমি দেখছি দেখছো কেমন হয় টমেটো গাছ? টমেটোর গাছ লম্বা, এই তো রে টমেটোর গাছ তাই টমেটোর গাছ একটু লম্বা হয়। লম্বা হয়। চলো আমরা এখন সামনে যাবো। অবশ্যই যাবো। সামনে যাচ্ছি। অবশ্যই সামনে যাব হুম, না। আজকে উড়াধুরা ব্লগ হচ্ছে। হ্যাঁ, এই চল। এই মুহূর্তে আমরা চলে এসেছি এটা হচ্ছে গমের ক্ষেত। আপনারা জানেন যে ঠাকুরগাঁকে গমের রুটির ঝুড়ি বলা হয়। এই রুটি ঝুড়ি বলার কারণটা হচ্ছে ঠাকুরগাঁ প্রচুর পরিমাণে আমাদের গম উৎপন্ন হয়, এই জন্য ঠাকুরগাঁকে রুটির ঝুড়িও বলা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এটা। আমরা এখন আম বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আম বাগানের ভিতরে আছি। সামনে পেঁয়াজ ক্ষেত আছে। কি ধরেছে? হুম হুম আমরা অবশেষে পেঁয়াজ খেতে চলে এসেছিলাম। সকালবেলা আমি অবশ্যই পেঁয়াজ খেতে গেছি। আমি অবশ্যই এই ফুল দেখে বলতে পারিনি যে এগুলা কোন গাছ। আসলে এগুলা পেঁয়াজ। হ্যাঁ, এগুলা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, শরীর চিৎকাবে তো ওগুলা 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 হাতের ধরে না, ফের ভিতরে ঢুকাচ্ছিস। তুমি কখনো পেঁয়াজ দেখছিলা? কই এটা দেখছো? এই তুমি কখনো পেঁয়াজ দেখছো? এগুলা কি মিস্টার আলিম সাহেব? পেঁয়াজের ফুল। নিচে পেঁয়াজ আছে। পেঁয়াজ উৎপন্ন হয়। আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশে আমরা এখন আছি। চারদিকে পাকপাখালির শব্দ শোনা যাচ্ছে। আমরা এখন এই পুলের মধ্যে দিয়ে যাব। ভিডিও থেকে বাঁচতে পারবি না।
আমরা সুন্দর বটগাছে আবার চলে এসেছি ছবি তোলার জন্য। এই যে দেখুন, আজকে অনেক লম্বা ব্লগটা হয়েছে। হোক, তুই পালাছিস শুনলে, তুই এটি দেখ।